নমস্কার বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে নতুন আরেকটি রেসিপি শেয়ার করব। আজকে আমি বাড়িতে বানিয়েছিলাম, খুব চটজলদি এবং খুব সহজে এই রেসিপিটা তৈরি হয়ে যায়। চিকেনের একটা রেসিপি আমি আজকে বাড়িতে করে নিয়েছিলাম, চিকেন ভুনা। এটা এভাবে করে রান্না করলে খেতে কিন্তু খুব অসাধারণ হয়। তোমরা কিন্তু বাড়িতে একবার ট্রাই করে দেখো। তো চলো আমি কীভাবে রান্না করেছিলাম সেই রেসিপিটা শুরু করা যাক। তো প্রথমে আমি চিকেনগুলো নিয়ে নিয়েছি, মানে চিকেন আমার এতটুকুই ছিল, তো এটাই নিয়ে নিয়েছি। এবার তেল গরম হয়ে এলে পরে, মানে কড়াইতে তেল দিয়েছিলাম, তেলটা গরম হয়ে এলে পরে তেজপাতা, দারচিনি, এলাচ, লং আর জিরা ফোড়ন দিয়ে দিয়েছি। সেটাকে একটু নাড়াচাড়া করে নিয়ে এর ভিতরে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নেব। এরপর এর ভিতরে আমি আদা রসুনের পেস্ট দিয়ে দিয়েছি। এরপর আদা রসুনের পেস্টটা এর ভিতরে খুব ভালোভাবে আমি মিক্স করে নিচ্ছি, মানে আদা রসুনের কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত একটু নাড়িয়ে চেড়ে নেব। এরপর এর ভিতরে আমি দিয়ে দিলাম চিকেনগুলো দিয়ে খুব ভালোভাবে এর সাথে ভাজতে থাকবো। একটু সময় নিয়ে এটা করতে হবে, খুব বেশি সময় কিন্তু এই রেসিপিটা করতে লাগে না। এখন আমি এর ভিতরে দিয়ে দিলাম লবণটা তোমরা পরিমাণ মতো করে দেবে। আমি আমার আন্দাজ মতো লবণটা দিয়ে দিয়েছি। এবার খুব ভালোভাবে আমি চিকেনের সাথে মিক্স করে নিচ্ছি, মানে চিকেনটাকে এর সাথে আমি বেশ ভালোভাবে ভেজে নেব। দেখো চিকেনের কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে। এখন এর ভিতরে আমি গুঁড়া মশলা অ্যাড করছি, মানে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার, ধনিয়ার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি জিরার গুঁড়ো। দিয়ে খুব ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। মশলাটা আমি একটু সময় নিয়ে কষাবো। এখন এর ভিতরে আমি টমেটো সস দিয়ে দিলাম। টমেটো সস দিয়েও বেশ ভালোভাবে মশলাটাকে আমি কষাতে থাকবো। দিয়ে দিচ্ছি টক দইটা দিয়েও আবারও ভালোভাবে মশলাটা কষিয়ে নেব, যাতে টেস্টটা ব্যালেন্স থাকে। এর জন্য আমি এর ভিতরে একটু চিনি দিয়ে দিয়েছিলাম। তোমরা চাইলে দিতেও পারো, নাও দিতে পারো, তবে চিনিটা দিলে পরে টেস্টটা খুব ভালো আসে। এবার খুব ভালোভাবে আমি কষিয়ে নেব। ঢাকনা দিয়ে দিলাম 3-4 মিনিটের জন্য। ঢাকনাটা খোলার পরে দেখো কালারটাও কতটা সুন্দর চলে এসছে এবং চিকেনগুলো কিন্তু বেশ ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। তো ঢাকনাটা খুলে আমি আবারও বেশ ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিলাম। দেখো তেলটা কিন্তু অনেকটা ছেড়ে দিয়েছে। তো এখন আমি আর একটু জল অ্যাড করব, খুবই সামান্য জল অ্যাড করব, বেশি করব না, কারণ এটা আমি ভুনা করব যেহেতু জল একদম অল্পই থাকবে। এর জন্য অল্পই দিয়েছি, যাতে চিকেনটা যাতে সিদ্ধ হয়ে যায় সেরকম পরিমাণে আমি জলটা দিয়েছি। এবার আমি চিকেনটা একটু সিদ্ধ হতে সময় দেব। এবার আমি আবারও ঢাকনা চাপা দিয়ে দেব। ঢাকনা চাপা দিয়ে মিনিট 3-4 পরে ঢাকনাটা খুলে নেব। দেখো ঝোলটাও কিন্তু অনেকটা টেনে এসছে। আমি এখন এই পর্যায়ে দিয়ে দেব চেরা কাঁচা লঙ্কা আর গরম মশলার গুঁড়ো দিয়ে বেশ ভালোভাবে মিক্স করে নেব, মানে গরম মশলার গুঁড়োটা দিয়ে বেশ ভালোভাবে মিক্স করে নেব। এবার আবারও একটু ঢাকনা দিয়ে রাখবো মিনিট 2-3-এর জন্য। তো মিনিট 2-3 পরে আমি ঢাকনাটা খুলে নেব। দেখো গ্রেভিটা কিন্তু আর একটু টেনে গিয়েছে। রান্নাটা কিন্তু আমার প্রায় শেষ পর্যায়ে চলে এসছে। এখন আমি আর একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। এই রেসিপিটা কিন্তু গরম ভাত, পোলাও, রুটি, পরোটা সব কিছুর সাথে কিন্তু খেতে খুব ভালো লাগে। তোমরা চাইলে এর ভিতরে আলু অ্যাড করতে পারো, আমি কিন্তু করিনি। আমি এভাবেই শুধু চিকেনটাই ভুনা করে নিয়েছি। তো নামানোর আগে আমি ভাজা জিরার গুঁড়োটা দিয়ে দিলাম, দিয়ে আবারও খুব ভালোভাবে মিক্স করে নিলাম। মোটামুটি আমার চিকেনটা রেডি হয়ে গেছে। কালারটাও খুব সুন্দর এসছে এবং গ্রেভিটা অনেকটা ঘন হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি চিকেনটাকে নামিয়ে পরিবেশন করে নেব। তা আমার রেসিপিগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে, অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, পরবর্তীতে দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। আর আরেকটা কথা, যদি ফেসবুক থেকে তোমরা দেখে থাকো আমার রেসিপিটা, তাহলে অনুরোধ রইল আমার ফেসবুক পেজটা ফলো করে দেওয়ার জন্য। তো চলো এখানে শেষ করছি, টাটা।